অনেক সময় আমরা যখন পড়তে বসি বা সিলেবাস দেখি বা মনের মধ্যে কিছু মনে রাখতে হয়, তখন আমরা ভাবি এই ছোট্ট মাথায় এত কিছু কিভাবে মনে রাখবো। কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন যে আমাদের ব্রেনের স্টোরেজ 25 লাখ জিবিরও বেশি, যা যদি ক্রমাগত পূরণ করতে হয় তবে তা পূরণ করতে সময় লাগবে 350 বছর। একটু ভেবে দেখুন তো কেমন লাগবে যদি আপনার মস্তিষ্ক একটা জিনিয়াসের মতো কাজ করা শুরু করে। আপনি যা পড়ুন না কেন অনেকক্ষণ মনে রাখতে পারছেন, মনের মধ্যে একটার পর একটা জিনিয়াস আইডিয়া আসতে থাকে। তাই ডিয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মস্তিষ্ককে পাওয়ারফুল করার সেই 8টি ব্রেনের নিয়ম বলতে যাচ্ছি, যা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আর এগুলো ফলো করে আপনি আপনার মস্তিষ্কের শক্তি 10 গুণ বাড়িয়ে দিতে পারবেন। একটি পয়েন্টও মিস করবেন না, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাকে ব্রেনের সাথে সম্পর্কিত 2টি ইন্টারেস্টিং তথ্যও বলবো, যা আপনি আগে কখনো শোনেননি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রুল নাম্বার 1, উই ক্যান নট ডু মাল্টিটাস্কিং। আমরা মাল্টিটাস্কিং করতে পারি না, অর্থাৎ আমরা একসাথে অনেক কাজ করতে পারি না। অনেকে মনে করেন যে তারা একসাথে অনেক কাজ করতে পারে এবং তাতে তাদের সময়ও বাঁচবে, কিন্তু বিজ্ঞান মতে আমাদের মস্তিষ্ক একবারে মাত্র একটি কাজই করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন এবং একই সময়ে আপনি ফোনে কথা বলছেন, তাহলে আপনার মনে হবে যে আপনি একই সময়ে 2টি কাজ করছেন, কিন্তু এমনটা হয় না। আসলে সেই সময়ে আপনার মন সেই 2টি কাজের মধ্যে সুইচ করে যায়। এছাড়াও একটি সমীক্ষা অনুসারে যখন আমরা মোবাইলে কথা বলার সময় বা কিছু নিয়ে চিন্তা করতে করতে গাড়ি চালাই, তখন আমাদের মস্তিষ্ক আমাদের সামনে দৃশ্যমান, অর্থাৎ আমরা সামনে যে জিনিসগুলি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলির প্রতি 75% কম অনুভব করতে পারে, তাতে আমাদের চোখ সামনের দিকেই থাকুক না কেন। আর সেজন্যই ড্রাইভিং করার সময় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। আর পড়াশোনার সময় ঠিক একই ঘটনাই ঘটে। আপনি যদি একজন ছাত্র হন, তবে আপনি নিশ্চয়ই কখনো লক্ষ্য করেছেন যে পড়াশোনা করার সময় আপনি যখন আপনার চিন্তায় হারিয়ে যান বা কিছু নিয়ে ভাবতে শুরু করেন, তখন আপনার সামনে রাখা বইটি ঝাপসা দেখাতে শুরু করে। তাই এই 2টি উদাহরণ থেকে এটা পরিষ্কার যে আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিং করতে পারে না। এটি মাল্টিটাস্কিং এর জন্য তৈরিই করা হয়নি। অতএব আপনি যদি যে কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনার 100% ফোকাস একবারে মাত্র একটি কাজেই হওয়া উচিত। রুল নাম্বার 2, দ্বিতীয় ব্রেন রুল হলো যে আপনি সবসময় ভালো চিন্তার উপর ফোকাস করুন। আমাদের মাথায় প্রতিদিন 62,000-এরও বেশি চিন্তা আসে, যার মধ্যে মাত্র কয়েকটি চিন্তা আমাদের জন্য সঠিক হয়। অতএব শুধুমাত্র সেই সব চিন্তার উপর ফোকাস করুন যা আপনার জন্য সঠিক, কারণ ভুল চিন্তার উপর ফোকাস করা আপনার মস্তিষ্কের শক্তিকে দুর্বল করে দেবে। রুল নাম্বার 3, মস্তিষ্কের তৃতীয় নিয়মটি হলো যে আপনি যদি ভালো কিছু ভাবছেন, তবে সাথে সাথে পেন এবং কাগজ নিয়ে বসুন, কারণ পেন এবং কাগজের সাথে আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারবেন। আপনার চিন্তা ভাবনাটিও সঠিক হবে এবং আপনি সেই সময় যা লিখবেন তা ফলো করতে পারবেন। রুল নাম্বার 4, মস্তিষ্কের চতুর্থ নিয়মটি হলো যে আপনি মানুষকে যা কিছু শেখান না কেন, আপনি তা দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারেন। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলেন একজন শিক্ষক, কারণ একজন শিক্ষক তার ছাত্রদের যা শেখান না কেন, সেই একই জিনিস দীর্ঘকাল ধরে শিক্ষকের মনে থাকে। আপনি যদি একজন ছাত্র হন এবং আপনি যা পড়েছেন তা দীর্ঘদিন ধরে মনে রাখতে চান, তাহলে আপনি যা পড়েছেন তা আপনার বন্ধুদেরকেও বোঝানোর চেষ্টা করুন এবং পড়াশোনার সময় এমনভাবে পড়ুন যেন আপনাকে পরের দিন অন্য কাউকে এই বিষয়টি বোঝাতে হবে। এছাড়াও আপনি বন্ধু ছাড়াও বাড়ির বড়দেরকেও বুঝিয়ে এই অভ্যাসটি ফলো করতে পারেন। এতে করে আপনি যা কিছু পড়বেন অনেক দিন স্মৃতিতে থেকে যায়। রুল নাম্বার 5, মস্তিষ্কের পঞ্চম নিয়মটি হলো যে ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের শক্তি বাড়ে। একটা সমীক্ষা অনুসারে 2টি গ্রুপ তৈরি হয়েছিল। একটি দলে এমন লোক রাখা হয়েছিল যারা প্রতিদিন ব্যায়াম করতেন, আর অন্য দলে সেসব লোক রাখা হয়েছিল যারা শুধু বসে থাকতেন। এবং কয়েকদিন পর দেখা গেল যে যারা প্রতিদিন ব্যায়াম করতেন তাদের স্মৃতিশক্তি, স্পেশাল থিঙ্কিং এবং অন্যান্য কাজকর্মেও যারা ব্যায়াম করেননি তাদের তুলনায় অনেক ভালো পারফর্ম করেছেন। তাই আপনি যদি আরও ভালো পারফর্ম করতে চান, তাহলে প্রতিদিন ব্যায়াম করা শুরু করুন। রুল নাম্বার 6, মস্তিষ্কের ষষ্ঠ নিয়মটি হলো মনে রাখার জন্য রিপিট করুন। বেশিরভাগ ইনফরমেশন আমরা পড়ার কয়েক মিনিটের মধ্যেই ভুলে যাই, সুতরাং আমাদের যদি দীর্ঘ সময়ের জন্য কোনো তথ্য মনে রাখতে হয়, তাহলে সেই একই ইকুয়াল টাইমের পরে এটি বারবার রিপিট করুন, এটি রিভাইজ করুন। রুল নাম্বার 7, মস্তিষ্কের সপ্তম নিয়মটি হলো মস্তিষ্ক সুস্থ রাখতে ভালো করে জল পান করুন। আমাদের মস্তিষ্ক 80% জল দিয়ে তৈরি। মস্তিষ্ক ঠিকমতো জল না পেলে মস্তিষ্কের কোষের কার্যক্ষমতা কমে যায় এবং মনোযোগের ক্ষমতাও কমে যায়। একটি গবেষণায় দেখা গেছে
যে যারা সঠিকভাবে জল পান করেন তাদের মনোযোগের সময় বৃদ্ধি পায় এবং যারা কম জল পান করেন তাদের তুলনায় তারা বেশি সময় ধরে মনোযোগ দিতে সক্ষম হয়। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে চাইলে সঠিকভাবে জল পান করা খুবই জরুরি। রুল নাম্বার 8, মস্তিষ্কের অষ্টম নিয়মটি হলো যে আমাদের চোখ আমাদের মস্তিষ্কের 65% শক্তি ইউজ করে। তাই ভালো ঘুম আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গবেষকরা দেখেছেন যে নাসার পাইলটরা যদি 26 মিনিটের পাওয়ার ন্যাপ নেয় তাহলে তাদের পারফরমেন্স 34% বৃদ্ধি পায়। তাই ভালো মস্তিষ্কের জন্য ভালো ঘুম হওয়াও জরুরি। তবে এর মানে এই নয় যে আপনি 10-12 ঘন্টা ঘুমাতে শুরু করবেন, কারণ অতিরিক্ত ঘুমও আপনাকে অলস করে তুলবে। এবার কথা বলি সেই দুটি ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে যা আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, পুরুষদের মস্তিষ্ক মহিলাদের মস্তিষ্কের চেয়ে 10% বড় হয়। তবে তা হওয়া সত্ত্বেও মহিলাদের মস্তিষ্ক আরও কমপ্লেক্স হয়, মানে জটিল হয়, এবং পুরুষদের মস্তিষ্কের চেয়ে আরও ভালো কাজ করে। নাম্বার 2, আমাদের শরীরে যত অক্সিজেন যায় তার 20% আমাদের এই ছোট্ট মস্তিষ্ক কনজিউম করে নেয়। এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের মস্তিষ্ক যে শক্তি উৎপন্ন করে তা দিয়ে একটি লো ওয়াটের লাইট বাল্ব জ্বালানো যাবে। এবং এত শক্তির জন্য আমাদের শরীরে অক্সিজেন এবং সঠিক খাবারের প্রয়োজন। তাই অবশ্যই সকালে মর্নিং ওয়াকের জন্য যান, যাতে আপনি একদম ফ্রেশ অক্সিজেন পান এবং ভালো খাবার খান যা আপনার শরীরের জন্য ভালো। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই 8টি মস্তিষ্কের নিয়ম বলেছি যা আপনি যদি মেনে চলেন তবে সেগুলি আপনার কর্মক্ষমতাকে অন্য এক আলাদা লেভেলে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এক মোটিভেশনাল ভিডিওর সাথে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।